নমস্কার বন্ধুরা, আমি সায়ন আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল স্মার্ট গার্ডেন। বন্ধুরা, আজকে আমি জবা গাছের 5টি টিপস নিয়ে আলোচনা করব, যে 5টি টিপস ফলো করলে জবা গাছ কিন্তু ভালো থাকবে, তার সাথে সাথে গাছে ফুলও ধরবে। যেমন দেখুন, এই প্রত্যেকটা জবা গাছে কিন্তু কড়ি চলে এসছে। কাটিং করার ঠিক 1.5 মাসের মধ্যে কিন্তু গাছে কড়ি চলে এসছে। এবার শুধুমাত্র ফুল ফোটার পালা। হ্যাঁ, কিভাবে কি করলাম, কাটিং থেকে শুরু করে ভুল বললাম, একদম গাছ কেনা থেকে শুরু করে গাছ এরকম ফুল ধরা পর্যন্ত সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে বলে দিই, এই জবা গাছের পাতা আর গাছের লুক দেখুন, সত্যি কিন্তু অসাধারণ। প্রত্যেকটা পাতা চকচকে আর গাছের গ্রোথ কিন্তু অসাধারণ। আমি অনেকগুলো ভিডিওতে বলেছি যে গাছের ব্রাঞ্চ কিভাবে প্রচুর পরিমাণে আনবেন। একটু ছোট্ট করে বলে দিই, যদি আপনারা নার্সারি থেকে ধরুন এই একটা পাতলা ডালের গাছ কিনলেন, শুধু একটা লম্বা পাতলা ডালের গাছ কিনলেন, এই গাছে কিন্তু সেরকম বেশি ফুল পাবেন না। আপনারা কি করবেন, গাছটা প্রতিস্থাপনের দিন বা প্রতিস্থাপনের একদিন পর গাছটাকে ঠিক এখান থেকে একবার কেটে দিবেন। এর ফলে কি হবে, এই যে দেখুন এখানে চোখ আছে, এখান থেকে এই সমস্ত জায়গা থেকে কিন্তু ব্রাঞ্চগুলো বেরিয়ে যাবে, আর দুটো ব্রাঞ্চ কিন্তু ভালো বেরাবে। আশা করি বোঝা গেল। এবার দুটো ব্রাঞ্চ বেরালো, মোটামুটি এই ব্রাঞ্চগুলো ম্যাচিওর হতে 1 মাস লাগলো, খুব জোর 20 দিন লাগলো। 20 দিন পর আবার এটাকে পিঞ্চিং করে দিলেন। পিঞ্চিং কীভাবে করবেন দেখিয়ে দিই। ধরুন এই যে এরকম টাইপের একটা ব্রাঞ্চ বেরালো, ঠিক এরপর আপনারা জাস্ট শুধুমাত্র এই দুটো পাতাকে ধরে এরকম করে কেটে দেবেন। ব্যাস এইটুকুই কাজ করতে হবে, আর কিচ্ছু কাজ করার প্রয়োজন নেই। এটা করলে পরে গাছ কিন্তু বেশ ঝাঁকড়া হয়ে যাবে, সেটা যে কোনো গাছের ক্ষেত্রে সম্ভব। এটা গেল। এবার আসি গাছটাকে প্রতিস্থাপনের পর কোথায় রাখবো। আমরা জবা গাছকে মূলত পুরোপুরি যেখানে ডাইরেক্ট আলো আসে সেখানে রাখবো। যদি কারো গাছ ব্যালকনিতে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট আলোর তুলনায় সেই জবা গাছটিতে একটু কম ফুল ফুটবে। ধরুন যে গাছটা ডাইরেক্ট রোদে আছে সেই গাছটাতে যদি অ্যাপ্রক্স 10টা ফুল ফোটে, ব্যালকনির জবা গাছটা কিন্তু মোটামুটি 6টা ফুল ফুটবে। একটু ডিফারেন্স কিন্তু দেখা যাবে। আশা করি বোঝা গেল। এবার আসি জলের বিষয়টা অনেকেই বুঝতে পারেন না, এর ফলে কিন্তু গাছের গোড়া নষ্ট হয়ে গাছ মারা যায়। দেখুন এখানে কিন্তু মাটিটা ভেজা আছে, কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, তো আজকে আমি কিন্তু আর জল দিইনি। সকালবেলা, বিকালবেলা যদি দরকার হয় তাহলে দিব। এবার কিভাবে বুঝবো যে দিতে হবে, এই দেখুন এই উপরে মাটিটা যদি শুকিয়ে যায়, তাহলে পরে আমরা কিন্তু গাছে আবার জল দেব। এর আগে কিন্তু আমরা গাছে জল দেব না। আশা করি বোঝা গেল। তাহলে আরেকবার বলতে, উপরে মাটিটা যখন শুকিয়ে যাবে তারপরে আমরা জবা গাছে জল দেব। 3টা বিষয় নিয়ে আলোচনা করলাম। এই 3টা বিষয় যদি ভালো মতন যদি ফলো করেন তাহলে পরে কিন্তু গাছ ভালো থাকবে। ঠিক আছে, এবার আসি আরেকটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে জবা গাছে কি খাবার দেব সেটাই বুঝতে পারি না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। জবা গাছ যদি প্রতিস্থাপন 1 মাস হয়ে গিয়ে থাকে তাহলে পরে সেক্ষেত্রে সেই গাছে পড়বে হচ্ছে একটা মিশ্র সার পড়বে। সেই মিশ্র সারটা মধ্যে থাকবে ভার্মি কম্পোস্ট, শিংকুচি, হাড়ের গুঁড়ো, নিমের খোল, সর্ষের খোল বা বাদাম খোল। এর সাথে যদি কেউ পটাশ মেশাতে চান তাহলে কিন্তু খুব ভালো হবে। জবা গাছ কিন্তু পটাশ খেতে খুব ভালোবাসে। আচ্ছা, কেউ রাসায়নিক ব্যবহার করতে চান না, সেক্ষেত্রে আপনারা পাতাতে ব্যবহার করতে পারেন 0050 NPK, ওটা ব্যবহার করতে পারেন। আর মাটিতে যাবার যদি খুব ইচ্ছা থাকে, যারা একদমই রাসায়নিক ব্যবহার করতে চান না, সেক্ষেত্রে আপনারা কি করবেন, কলার খোসাটাকে রোদে শুকিয়ে মিক্সিংয়ে ভালো মতো করে একদম গুঁড়ো করে আপনারা সেই মিশ্র সারের মধ্যে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে সেটা কাজ করবে পটাশের। ঠিক এই টাইপের কিন্তু বড় সাইজের জবা ফুল আপনাদের বাগানেও ফুটবে। অনেকেরই কমেন্ট আসছে জবা গাছের কুড়ি ঝরে পড়ছে, সেই বিষয় নিয়ে এর পরের ভিডিওটা আজকে জবা গাছের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করছি।
ঠিক আছে, আমরা 4-5টা বিষয় নিয়ে আলোচনা করলাম। এবার আসি একটু রোগ পোকা বিষয় নিয়ে আলোচনা করতে। রোগ পোকা দেখুন, আমি রোগ পোকা ডাইরেক্ট আপনাদেরকে দেখাবো। যেমন ধরুন, কোথায় গেল, এখানটা ছিল, ঠিক আছে ছাড়ুন। এই যে এটা দেখুন, এই গাছটা দেখুন, জবা গাছে কিন্তু পাতাটা কুকড়িয়ে গেছে, পুরোপুরি কুকড়িয়ে গেছে। আমি একে কি করব, কিভাবে ঠিক করব? এটা একটা রোগ। আরেকটা রোগ হচ্ছে এই যে এই কিছুতেই যায় না, মানে কি বলবো, এইখানে এই পিঁপড়ে আর এখানে মিলিবাগ কিছুতেই যায় না। আমার কিছু কিছু জবা গাছে এখনো দেখেন পিঁপড়া কিন্তু আছে, এই দেখুন পিঁপড়ে কিন্তু আছে। তো এরা কিন্তু মিলিবাগ সৃষ্টি করবে। তো এক্ষেত্রে পিঁপড়ে তাড়ানোর জন্য সব থেকে বেস্ট যেটা উপায় সেটা হচ্ছে আমরা প্রতি টবের জন্য 1/2 চামচ করে ফিউরাডান ব্যবহার করব। ফিউরাডান বেগুনি রঙের হয়, সেটা আমরা ব্যবহার করব। এটা নিয়ে পরবর্তীকালে একটা ভিডিও দিব, কিভাবে ব্যবহার করতে হবে, কেন ব্যবহার করতে হবে, কোথায় পাবেন। তো ফিউরাডান নার্সারিতে অবশ্যই পেয়ে যাবেন, বা ফ্লিপকার্ট বা অ্যামাজনে পেয়ে যাবেন। এটা 8 ইঞ্চি টবের জন্য 1/2 চামচ, 10 ইঞ্চি টবের জন্য 1 চামচ ব্যবহার করব। এটাতে যে কোনো পোকা মারা যাবে, যে কোনো পোকা মারা যাবে। তো পিঁপড়া থেকে বাঁচার এটা একটা উপায়। আর যদি বলি এই পাতা কোঁকড়ানো রোগ, এখানে একটা আছে আমার, দেখাচ্ছি, কোথায় যেন গেল, আরে এখানেই তো ছিল, এই যে এই দেখুন, এই গাছে কিন্তু পাতাটা কুকড়িয়ে গেছে। এটা একটা, আবার দেখুন এখানে দেখুন, এটা কিন্তু কুকড়িয়ে গেছে, কিন্তু এর পরে পাতাগুলো দেখুন, এটা কিন্তু ঠিক বেরিয়েছে। হ্যাঁ, এক্ষেত্রে আমরা ব্যবহার করব নিম অয়েল। নিম অয়েলে কাজ হবে না, সব থেকে ভালো যেটা কাজ করবে সেটা হচ্ছে সুপার সোনাটা বা কাকা। আপনারা এই দুটোর মধ্যে যে কোনো একটা রাখুন। যারা পাবেন না তারা নিম অয়েল ব্যবহার করুন, তবে আমি বলবো নিম অয়েল দিয়ে যাবে না, এগুলা যাবে না। কাকা বা সুপার সোনাটা 1 লিটার জলে 20 ml দিয়ে আমরা, বা 20 ফোঁটা দিয়ে, 20 ফোঁটা ধরুন, 20 ml না, 20 ফোঁটা দিয়ে আমরা জবা গাছে স্প্রে করব। যদি পোকা লেগে থাকে তাহলে আমরা 4 দিন অন্তর অন্তর স্প্রে করব। আর যদি পোকা না লেগে আছে, এরকম জবা গাছে ফ্রেশ পাতা, তাহলে আমরা 10 দিন অন্তর অন্তর স্প্রে করব। যদি বলি দুটার মধ্যে কোনটা ভালো, আরে দুটাই ভালো। সুপার সোনাটা একটু বেশি, কারণ ওটাতে একটু ভিটামিনের কাজটা করে দেবে, ভিটামিন। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমার এই জবা গাছগুলো দেখুন, গাছ কিন্তু বেশ ভালো, এতটা পর্যন্ত গাছ ঠিক আছে, কিন্তু এই 3টে গাছের সমস্যা আমি এখনো বুঝতে পারছি না যে কি করা যায়। এই গাছগুলো তাও এখন মোটামুটি ঠিক হয়েছে, কিন্তু এই গাছটা কিছুতেই ঠিক হচ্ছে না, মোটামুটি অনেক দিন ধরে এইরকম অবস্থাতে পড়ে আছে। গাছটার মনে হয় শিকড়ে প্রবলেম হয়েছে, জলের প্রবলেম হয়নি আমি শিওর। গাছটার পোকার আক্রমণে যে আমি কীটনাশক দিয়েছি, কিছুতে কাজ হচ্ছে না। তবে এবারে আরেকটা এক্সপেরিমেন্ট করব এই গাছটাকে নিয়ে, তারপর আপনাদেরকে বলবো। এই দুটো গাছ মোটামুটি ঠিক হয়ে গেছে, নতুন নতুন ব্রাঞ্চ, নতুন নতুন পাতা সেগুলো কিন্তু বেরাচ্ছে। বাকি যে সমস্ত পুরাতন পাতা সেগুলো তো এরকম থাকবে, নতুন পাতা ভালো বেরাবে। এবারে আসি মিলিবাগ তাড়াবো কিভাবে। এই মিলিবাগ তাড়ানো নিয়ে আমার কাছে মোটামুটি 3টা থেকে 2টো ভিডিও আছে, আপনারা ডেসক্রিপশন বক্সে সেই 2টো ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা কিন্তু এটা দেখতে পারেন, কারণ এটা নিয়ে যদি বলি ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। আমি বেশি বড় ভিডিও চাইছি না, খুব ছোট ভিডিওতে অনেক কিছু বলতে চাইছি। হ্যাঁ, সহজভাবেই বলেছি, কোনোটাই জটিল লাগেনি। পোকামাকড় বিষয়ে আলোচনা হলো, খাবার বিষয়ে আলোচনা হলো, তারপর কোথায় রাখবো আলোচনা হলো, তারপর আর কি বললাম, কীভাবে গাছ প্রচুর ব্রাঞ্চ বের করবো সেই বিষয়ে আলোচনা করলাম। আরেকটা কথা বলে ফেলি জবা গাছের মাটি বিষয়ে। জবা গাছের মাটি নর্মাল মাটি, যখন প্রতিস্থাপন করবেন জাস্ট শুধুমাত্র গোবর সার আর মাটি, আর কিচ্ছু না। আর যদি পারেন 8 ইঞ্চি টবের ক্ষেত্রে 1 চামচের মতো নিমের খোল দিয়ে গাছ প্রতিস্থাপন করতে পারেন, অসুবিধা নাই। এই মাটির মিশ্রণে আপনার যে কোনো গাছ প্রতিস্থাপন করতে পারেন, শুধুমাত্র জবা গাছ না।
এই দুটো জবা গাছ প্রতিস্থাপন করা বাকি আছে, আপনাদের ভিডিও দিয়ে দেখাবো, একদম পুরো ভিডিও দিয়ে দেখাবো যে জবা গাছ যদি এরকম কিনে ফেলেন, এরকম লম্বা ডালের জবা গাছ যদি কিনে ফেলেন তাহলে কীভাবে যত্ন করবেন, আর যদি এরকম ব্রাঞ্চের যদি জবা গাছ কিনে ফেলেন তাহলে সেক্ষেত্রে এই জবা গাছে কেমন যত্ন হবে। এই সমস্ত কিছু ভিডিও এই চ্যানেলে আসবে। যদি এই গাছ সংক্রান্ত নিয়ে, এই জবা গাছ সংক্রান্ত বা যে কোনো গাছ সংক্রান্ত নিয়ে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। যে বিষয় নিয়ে বেশি আমি কমেন্ট দেখব সে বিষয় নিয়ে অবশ্যই আমি ভিডিও করব, আর সাথে সাথে যে কমেন্ট করেছে তাদের নামও বলবো। শুধুমাত্র কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি সমস্যা হচ্ছে আপনার কাছে। আর যদি আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চান তাহলে ইনস্টাগ্রামে আমার সাথে কথা বলতে পারেন, সব কিছু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি বোঝা গেল সহজভাবে কীভাবে জবা গাছ করা যায়, সহজভাবে এতগুলো ফুল কিভাবে ফোটানো যায়। জাস্ট এটা শুধুমাত্র শুরু, এরপর যখন ফুল ফুটে থাকবে সমস্ত গাছে খুব সুন্দর লাগবে, অসাধারণ লাগবে, অসাধারণ। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাসি আনন্দে থাকুন। ধন্যবাদ। আপনার দিনটি ভালো হোক।